আমার স্বামী নাই, আমি খুব অসহায়, আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই। নিঃসন্তান আসিয়াকে মা বলে ডাকে না কেউ, তবুও একজন চিকিৎসকই তার ছেলে। আসছি সেই গল্পে। ঘুম ভেঙে তার দিন শুরু হয় দুশ্চিন্তায়। স্বামী মারা গেছে বহু আগেই। আজ তিনি নিঃসঙ্গ ও সম্বলহীন। দরিদ্র ভাইয়ের সংসারেই এখন তার শেষ আশ্রয়। মুখ বুঝে কষ্ট করে চালিয়ে নেন আসিয়া। থাকি আমার বাইর কাছে, হেও খুব অসহায়, হেও কাজকর্ম করে, তার দুটো খেছে যে আমার টাকা পয়সা দেবে, হে তন্তু তার নাই। বয়সের ভারে অসুস্থতায় চিকিৎসার নেই টাকা, হাসপাতালে যাওয়ার জোটে না ভাড়াও। তবুও তিনি আসেন ডাক্তারের কাছে। ধীরে ধীরে কাপা পায়ে চেম্বারের দরজায় থাকেন দাঁড়িয়ে, চোখে ভয়, মুখে লজ্জা। কারণ তিনি জানেন চিকিৎসার খরচ তার কাছে নেই। 3 বছর আগে এমনই একদিনে কাঁদতে কাঁদতে শোনান নিজের সব না পাওয়ার গল্প। সেদিন ডাক্তার একজন রোগী নয়, দেখছিলেন একজন অসহায় মাকে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সেদিন থেকেই চলছে তার চিকিৎসা। নেই ভিজিট, বরং দেওয়া হয় ঔষধের টাকাও। এর বদলে আসিয়া বেগম শুধু দিতে পারেন দোয়া। আমার অসুখ বিসুখ বললে কে দেখবে, আল্লাহ ছাড়া উপায় নাই। শেষে আমার এক বাইজি লই গেছে ডাক্তারের কাছে, বিজন ডাক্তার তার নাম। আমার লইস আমার বাইজি, সে কয় হে আর কেউ নাই, আর স্বামী নেই, ছেলে নাই, মাইয়ে নাই, হে খুব অসুবিধা, আর ভিজিট নেই, কোনো ভিজিট নিয়ে লাগবে না, লেখে দিল ছেলেটা, এরপরে খাওয়া দিল। খুব ভালো টেকছি বুঝছেন, ওনার ওষুধ খেলে খুব ভালো ঠিক। আবার যে ছুটে যায়, আবার যে যায় ওই বাবা এই হয়েছে, আবার ওষুধ দেয়, খাই, আমি এখন সুস্থ। আমার যদি ছেলে মেয়ে চাই যেরকম দেখতো সেইরকম সে আমার ডাক্তারে দেখতে আছে। সেই বাজক তো নামাজ পড়ি, রোজা থাকি, আমি এই বয়সে কেউ থাকতে পারে, আমি আল্লাহর রহমতে তার জন্য আমি দোয়া করি সেই শান্তি। এই দোয়াই ডাক্তারকে মনে করিয়ে দেয় মানুষের সেবা শুধু পেশা নয়, এটা ইবাদত। তো একজন রোগী, উনি হঠাৎ করে 3 বছর আগে আমার চেম্বারে আসলো। তো আমি তার খোঁজ খবর নিলাম, দিয়ে দেখলাম যে আসলে উনি একেবারেই নিঃসন্তান, তার কোনো ছেলে মেয়ে এবং স্বামীও মারা গেছে। তো বলা যায় যে অসহায়। তো তার আসলে যে চিন্তা করে তাকে আমি একদম কোনো কন্ডিশন ছাড়াই তাকে আমি 3 বছর থেকে এখন নিয়মিত সেবা দিয়ে আসছি। কৃতজ্ঞতাটা উনি আমাকে একটা ধর্মীয় পর্যায়ে নিয়ে গেছে। উনি প্রতিবার নামাজ পড়ে আমাকে জন্য দোয়া করে, আমার এবং এখানে এসে উনি কান্নাকাটি করে, এসে কাঁদে এবং আমার জন্য মন ভরে দোয়া করে। এই জিনিসটা আমার ভালো লাগছে, যে কারণে আমি আসলে জিনিসটা বলা আর কি। আমি আশা করি যে এই ধারাবাহিকতা সবার ভিতরেই থাকা উচিত। নিঃসন্তান আসিয়ার কাছে ডাক্তার বিজন হালদার শেষ আশ্রয়। এই গল্প শেখায় চিকিৎসক শুধু চিকিৎসকই নন, কোনো কোনো মানুষের কাছে তার শেষ ভরসা। নিউজ ডেস্ক, RTV।